আমার কাছে মনে হয় আমার হাজবেন্ড আমাকে কোনো গুরুত্বই দেয় না, মূল্যায়নও করে না। সে কি আসলেই করে না, নাকি এটা আমার মনের ভুল, সেটাই বুঝে উঠতে পারতেছি না। যেমন ও নিজের কিছু আমার সাথে শেয়ার করে না, কোনো কিছু জিজ্ঞেস করলে সংক্ষিপ্ত উত্তর দেয়। অনেক কষ্ট করে তার মুখ থেকে কথা বের করতে হয়। আমার সাথে খুব কম পরিমাণে কথা বলে, আর অন্যদের সাথে জমিয়ে আড্ডা দেয়, জমিয়ে কথা বলে। ওর অফিসের কোনো কিছু যদি ওর কলিগের ওয়াইফের কাছ থেকে জানতে পারি, তারপর যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আমাকে বলে তোমাকে বলার মতো কোনো কিছুই ঘটেনি। ওর কোনো ব্যাপারে আমি আমার শাশুড়ির কাছ থেকে জানতে পারি, কিন্তু ওর কাছ থেকে আমি জানতেই পারি না। ও আমাকে বলেন আমার হাজবেন্ড পেশায় একজন ইঞ্জিনিয়ার, আর আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে MBBA পাশ করেছি। আমি কোনো চাকরি করি না, এবং আমার 2 বাচ্চা নিয়ে আর আমার হাজবেন্ডের চাকরির সুবাদে ঢাকায় থাকা হয়। এখন আমার মনে হয় ও তার কোনো ব্যাপারে আমাকে গুরুত্বপূর্ণ মনে করে না। বলে রাখি, ও সংসারের প্রতি, বাচ্চাদের প্রতি খুবই দায়িত্ববান, কিন্তু দাম্পত্য জীবনে ও শুধু তার ওয়াইফে মনে করে আমাকে। ওর কোনো গুরুত্বপূর্ণ কিছু, কোনো কথা আমার কাছে শেয়ারই করে না। ও খুব শিক্ষিত, বাইরে থেকে উচ্চ ডিগ্রি নেওয়া, কিন্তু ও মন মানসিকতার দিকে একদম আগের দিনের মতো। আগের দিনের মানুষ যেরকম ভাবতো বোরা শুধু ঘরের কাজ করবে, বাচ্চা সামলাবে, ঠিক সেই রকম মেন্টালিটি তার। কিন্তু ঘরের বউ কোনো ব্যাপারে কোনো কথা বলতে পারবে না, বা কোনো কিছু জানতেও পারবে না হাজবেন্ডের সম্পর্কে। ঠিক ওই রকমই ওর মেন্টালিটি। আমি যদি তাকে কোনো কিছু করতে মানা করি, সে সেটা শুনবে না, কিন্তু একই কথা যদি তার কোনো কলিগ বা অন্য কোনো মানুষ বলে, লোক বলে, সেটা ঠিকই শুনবে। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, দুই পক্ষের সম্মতিতে বিয়েটা হয়েছিল, এবং ওর পছন্দে বিয়েটা করেছিল। আমার বিয়ের 8 বছর চলতেছে। আমি আসলেই বুঝতে পারতেছি না ও কি চায় আর আমার কি করা উচিত। সংসারকে প্রায়োরিটি দিতে গিয়ে ক্যারিয়ারও পিছিয়ে গেছি। আসলে হাজবেন্ডের কাছ থেকে কোনো মূল্যায়ন না পেলে সেটা সহ্য করা যায় না। খুব কষ্ট করে এই জিনিসটা। এই গল্পটা আমি একটা আপুর আইডি থেকে নিয়েছি। আপুটার কাছে নাকি আরেকজন, তার বান্ধবী না অন্য একজন মেয়ে কমেন্ট করে বলেছে। আসলে শুনে খুব খারাপ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন।